ভোটমুখী বঙ্গে অমিত শাহ আজ জোড়া কর্মসূচি তার। গতকালই কলকাতায় পৌঁছন অমিত শাহ এবং গতকাল নিউ টাউনের হোটেলে বিজেপি নেতৃত্বের সঙ্গে, রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক সারেন নিউ টাউনের হোটেলে। এবং আজ উত্তর চব্বিশ পরগনার বারাকপুর থেকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে জোড়া কর্মসূচি অমিত শাহের। সকালে বারাকপুরে কর্মী সভা, বিকেলে শিলিগুড়িতে কর্মী সভা অমিত শাহের। ভোটমুখী বঙ্গে কাউন্টডাউন শুরু, 2026-এর নির্বাচন, প্রত্যেকটা মুহূর্তে প্রস্তুতি জোর কদমে চলছে। এমতো অবস্থায় বঙ্গে নরেন্দ্র মোদীর পর এবার নতুন বছরে অমিত শাহ 2025-এর ডিসেম্বরের শেষ 3 দিন বঙ্গে ছিলেন। 2026-এর নতুন বছরের প্রথম মাসেও বঙ্গে তার একের পর এক কর্মসূচি। নিউ টাউনের হোটেলে গতকাল রাতেই রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন অমিত শাহ। আজ বারাকপুর থেকে শিলিগুড়ি জোড়া কর্মসূচি, কর্মী সভা। নিউ টাউনের হোটেলের চত্বর থেকে আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। অনুপম, একের পর এক রাজনৈতিক কৌশল, পরিকল্পনা, সংগঠনকে মজবুত, নীতিন নবীন যে বার্তা দিয়ে গিয়েছেন, আর এবার সরাসরি অমিত শাহ 2 কর্মসূচি নিয়ে আজ এ বাংলায় বারাকপুর থেকে শিলিগুড়ি। দেখো, কেন্দ্রীয় নেতৃত্বের যে পশ্চিমবঙ্গ একেবারে পাখির চোখ করে রেখেছে তা একেবারে স্পষ্ট। তুমি জানো যে লাগাতার পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি, একের পর এক নেতৃত্ব। তার থেকেও যেটা সব থেকে ইম্পর্টেন্ট, গত প্রায় 2.5 বছর ধরে পশ্চিমবঙ্গে শীর্ষ নেতাদের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে যারা রয়েছেন এখানকার দায়িত্বে, তাদেরকে প্রত্যেককে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গকে ফোকাস করতে হবে। এবং আজকে 4টে সাংগঠনিক জেলা নিয়ে অমিত শাহ তিনি কর্মী সম্মেলন করবেন। এই মুহূর্তে নবহোটেলের সামনে রয়েছি, রজনীকান্ত বেরা সেই ছবি দেখাচ্ছে। তোমায় জানিয়ে রাখে, এই হোটেলেই গতকাল রাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গিয়েছে এবং আজকে এই হোটেল থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন অমিত শাহ। আজকে বনগাঁ, বসিরহাট, বারাসাত এবং ব্যারাকপুর, এই 4টে সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক। এবং এই বৈঠক শেষে তিনি সরাসরি রওনা দেবেন দমদম বিমানবন্দর এবং তারপর শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, 5টি সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক হবে। এখন তোমায় জানিয়ে রাখি যে বিজেপি এই মুহূর্তে কি চাইছে। বিজেপির যেটা পাখির চোখ, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ। তুমি জানো যে সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, অমিত মালব্যের মতন বিজেপির যারা শীর্ষ নেতারা রয়েছেন, তাদেরকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। তারা পশ্চিমবঙ্গের সংগঠনকে একটা নিখুঁতভাবে খুঁটিয়ে দেখছেন। অন্যদিকে তুমি জানো, এর আগে সায়েন্স সিটিতে অমিত শাহ এসেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন যে সায়েন্স সিটিতে উপস্থিত রয়েছেন 4,500 কর্মী এবং প্রত্যেক কর্মী সম্মেলনে কর্মীদেরকে বার্তা দিয়েছিলেন যে বাড়িতে বাড়িতে যান, অন্তত 2টো করে পরিবার যান, 9,000 মানুষকে বোঝান যে কেন তারা এবছর বিজেপিকে ভোট দেবে। বিজেপিকে ভোট দেওয়ার পেছনে কি কি কারণ, কি স্ট্র্যাটেজি, সেইটা কর্মী সম্মেলনে অমিত শাহ বলছেন। এবং আজকেও এই কর্মী সম্মেলন একেবারে ক্লোজ ডোর হবে, যেখানে এই 4টে সাংগঠনিক জেলার কথা বললাম, বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর। ফলে এই 4টে সাংগঠনিক জেলার যারা কর্মীরা রয়েছেন, গতকাল আমরা এখানে গিয়েছিলাম। তুমি জানো যে ব্যারাকপুর একটা সময় শিল্পাঞ্চল বলে পরিচিত ছিল। সেই ব্যারাকপুরে গত কয়েকটা নির্বাচনে যেভাবে বোমা বারুদের গুলির শব্দে কেঁপে উঠেছে, এই জায়গায় দাঁড়িয়ে নিচুতলার বিজেপি কর্মীদের মনোবলকে আরো শক্ত, চাঙ্গা করতে, ভোকাল টনিক দিতে অমিত শাহ একেবারে কি বার্তা দেন বারাকপুরী অমিত শাহ? কারণ 2019-এর লোকসভা নির্বাচনে ওই বারাকপুর বিজেপির দখলে যায়। বারাকপুর শিল্পাঞ্চলে আজ অমিত শাহের বার্তা থেকে শিলিগুড়িতে অমিত শাহের বার্তা, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ অনুপমকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।